আসসালামু আলাইকুম, আমি রিমন আহমেদ। তো আমাদের আজকে ক্লাস হচ্ছে অনুশীলনী 4.3। অনুশীলনী 4.3 যোগ এবং বিয়োগ সম্পূর্ণ ক্লাসটি শুরু করি। দেখা যায় অনুশীলনী 4.3, ঠিক আছে। এখানে বলছে যোগ করো, দেওয়া আছে এখানে এক নম্বর দেওয়া আছে 3a প্লাস 4b কমা a প্লাস 3b। তাহলে 3a প্লাস 4b, ঠিক আছে, এটা হচ্ছে একটা লাইন, কমা পর্যন্ত একটা লাইন, এইটা একটা লাইন। তাহলে আমরা এটা উপর নিচে লিখবো, এই যে এক নাম্বার দিয়ে এইভাবে লিখবো উপর নিচ। দেখো 3a প্লাস 4b, তারপরে এর বরাবর এ লিখবো a প্লাস 3b, ঠিক আছে। এটা কি বলছে? যোগ করে, তাই না? যোগ করো, তার মানে আমরা যোগ করে দেখো 4টা বি এবং 3টা বি, 4টা এবং 3টা হচ্ছে 7টা, তাই না? 7টা বি, এটা যেহেতু প্লাস আছে এজন্য প্লাস। এখানে আছে 3টা এ, এখানে আছে একটা এ, 3টা এ এবং একটা এ হচ্ছে 4টা এ, তাই না? এই যে এটা হচ্ছে উত্তর, এ এন এস আনসার। আসলে এক নম্বরটা সবাই বুঝতে পারছেন। অঙ্কটা করব। 2 নম্বরটা বলা হয়েছে 2a প্লাস 3b কমা 3a প্লাস 5b কমা 5a প্লাস 6b। তাহলে এই কমা পর্যন্ত এক লাইন, এখানে এক লাইন, এখানে 3 লাইন, এখানে আছে 3 লাইন। 3 লাইন যদি একটু দেখি 2a 3b, ঠিক আছে। এখন আছে 3a প্লাস 2b প্লাস 5b, তারপর আছে 5a প্লাস কি 6b। আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা যদি করি, এখানে আছে 3টা বি, এখানে আছে 5টা বি, 3 এবং 5 হচ্ছে 8, 3 এবং 5 হচ্ছে 8 এবং 8 আর 6 হচ্ছে 14। তাহলে এখানে 14b, ঠিক আছে। এখানে আছে 2টা এ, 3টা এ, 5টা এবং 5টা এ, 10টা এ। এখানে কয়টা আছে? 10টা এ। আর এখানে যদি আমরা এটা লিখলো হবে, আমরা দেখি 4a মাইনাস 3b মাইনাস 3a প্লাস b 2a প্লাস 3b। তাহলে আমরা এটা 3 লাইন আছে, যেহেতু কমা পর্যন্ত এক লাইন, 3 লাইন আমরা লিখবো, ঠিক আছে। এটা আমরা যদি একটু লিখি 4a মাইনাস 3b, তারপর এখানে আছে 3a প্লাস b, তাহলে মাইনাসের 3a প্লাস b এর বরাবর b, তারপরে 2a প্লাস 3b। তাহলে আমরা যেটা যোগটা করি 3টা বি, একটা বি, 4টা বি, সরি, এখানে আছে 3টা বি, এখানে আছে একটা বি, 3 এবং 1 হচ্ছে 4, এখানে আছে 3টা বি হচ্ছে মাইনাসের, এই 4টা প্লাসের একটা মাইনাসের। তাহলে 4 থেকে 1 চলে গেলে থাকে 1, কি থাকে 1 প্লাসের, যেহেতু 4 প্লাসের সংখ্যা, তাই তাহলে আমরা কি 1 বি লিখবো? না, 1 বি লিখবো না, আমরা লিখবো জাস্ট বি লিখবো, শুধু বি। আর এখানে আছে 4টা এ, এখানে আছে 2টা এ, 4টা এবং 2টা হচ্ছে 6টা এ, আর এখানে হচ্ছে মাইনাসের 3টা এ, তাহলে 6টা থেকে 3টা চলে গেলে থাকে 3টা, তাহলে 3a। এটাই উত্তর। কি বলা আছে দেখেন, 7x প্লাস 5y প্লাস 2z, এটা হচ্ছে একটা কমা পর্যন্ত এক লাইন, তাই না? তারপর বলা আছে, এখানে দেওয়া আছে 3x মাইনাস 6y প্লাস 7z মাইনাস 9x প্লাস 4y প্লাস z। তাহলে আমরা এটা কিভাবে করবো? এটা আমরা আগে এই লাইনটা লিখবো 7x প্লাস 5y প্লাস 2z, তারপর এই দ্বিতীয় লাইন 3x মাইনাস 6y প্লাস 7z, ঠিক আছে। 3 নম্বর কি বলা আছে? মাইনাসের 9x প্লাস 4y প্লাস z এর বরাবর z। এখন এখানে আছে 2টা z, এখানে আছে 7টা, 2 এবং 7 হচ্ছে 9, এখানে আছে একটা 9 এবং 1 10, তাহলে প্লাস 10z 10টি, এবং এখানে আছে 5টা y, এখানে আছে 4টা, 5টা এবং 4টা হচ্ছে 9টা, 9 থেকে 3, 9 থেকে 6টা y চলে গেলে মাইনাস হয়ে গেলে থাকে 3 প্লাস 3y। তারপর এখানে আছে 1 যদি বলি 7টা x প্লাস এর 3টা x প্লাস এর, 7 এবং 3 হচ্ছে 10, 10 থেকে 9 চলে গেলে থাকে 1, মাত্র একটা x, ঠিক আছে, এটা প্লাস এর। আশা করি এই 4 নম্বরটা বুঝতে পারছেন। তাহলে আছে
এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড। আচ্ছা এটা আমরা একটু বলি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এখন আমরা এই দ্বিতীয় লাইন এখানে দেওয়া আছে 3x স্কয়ার, তার মানে 3x স্কয়ার মাইনাস 2x মাইনাস 2xy প্লাস 3z প্লাস 3z। তারপর এখানে দেওয়া আছে 2x স্কয়ার প্লাস প্লাস 7xy মাইনাস 2z। এটা প্লাস হবে। আরেকটা বিষয় আমি একটু বলি এখানে, যে সামনে কোনো কিছু না থাকলে প্লাস, যেমন এখানে 1 আছে, এটা কি প্লাসের না মাইনাসের? সামনে কোনো কিছু নাই তাহলে এটা প্লাসের, আর সামনে যদি মাইনাসের থাকে তাহলে তো মাইনাসের। সামনে কোনো কিছু না থাকলে প্লাসের। ঠিক আছে, তো এটা যদি আমরা একটু করি, এখানে আছে একটা জেড, এখানে আছে তিনটা জেড, 3 এবং 1 4, চারটা জেড, মাইনাসের আছে দুইটা জেড, 4 থেকে 2 চলে গেলে থাকে 2, প্লাসের 2 2z। কেন প্লাসে 2 হলো? প্লাস কেন হলো? প্লাস হয়েছে কারণ হচ্ছে যেহেতু চারটা প্লাসের সংখ্যাটা বড়, তাই এখন প্লাস হয়েছে। ঠিক আছে, যদি মাইনাস সংখ্যা বড় থাকতো তাহলে মাইনাসের হতো। দেখো এখন এইটা দেখো সবাই, এক্স ওয়াই একটি, এখানে আছে 7টি এবং একটি হচ্ছে 8টি থেকে 2টি চলে গেলে থাকে 6টি, তাহলে প্লাসের 6xy। আর এখানে আছে একটি এক্স স্কয়ার, এখানে আছে 3 এবং 1 4 এবং 2 হচ্ছে 4 এবং 2 কত? 6টি এক্স স্কয়ার। আশা করি 5 নম্বরটা সবাই বুঝতে পারছেন। এখন আমরা 6 নাম্বারটা করবো। 6 নাম্বারটা যা আছে আমরা একটু দেখি, আগে আমরা এটা তুলি। ঠিক আছে, 4p স্কয়ার প্লাস 7q স্কয়ার প্লাস 4r স্কয়ার। তারপর এখানে এটা কমা, তার মানে এক লাইন শেষ। এটা কমা এখানে, তার মানে এটা এক লাইন, এটা এক লাইন। ঠিক আছে, দ্বিতীয় লাইন বলা আছে p স্কয়ার প্লাস 3r স্কয়ার। তাহলে p স্কয়ার বরাবর p স্কয়ার দিব, p স্কয়ার প্লাস 3r স্কয়ার, তাহলে প্লাস 3r স্কয়ার। এই যে এটা কিন্তু ফাঁকা, এইটা যেহেতু ফাঁকা আছে, এটা তোমরা চাইলে পাকও দিয়ে রাখতে পারো অথবা শূন্য দিয়ে রাখতে পারো, সমস্যা নেই। তাহলে আমি একটু ফাঁকাই রাখি। ঠিক আছে, তারপর আমরা এটা যদি করি 8q স্কয়ার, তাহলে এটা সামনে 19 নাই মানে প্লাস, তাহলে এখানে প্লাস হবে 8q স্কয়ার মাইনাস 7p স্কয়ার মাইনাস 7p স্কয়ার, তারপরে মাইনাস r স্কয়ার তাহলে আমরা যদি এডিট করি, এখানে আছে 4টা r স্কয়ার, এখানে আছে 3টা, 4 এবং 3 হচ্ছে 7, 7 থেকে একটা r স্কয়ার কাটা দিলে হয় আপনার 6টি না, 6r স্কয়ার। এখানে আছে 7টা q স্কয়ার, এখানে আছে 8টা, 7 এবং 8 হচ্ছে 15 প্লাস 15q স্কয়ার। এখানে আছে 4টা p স্কয়ার, এখানে আছে একটা, 4 এবং 1 হচ্ছে 5টি p স্কয়ার। আর এখানে আছে মাইনাসের 7 স্কয়ার। আমি আগে বলছি যে যেটা বড় হবে প্লাসের বা মাইনাসের ক্ষেত্রে, যদি মাইনাস বড় হয় তাহলে আমরা মাইনাসেরটা দিব, প্লাস বড় হলে প্লাস। এখানে আছে 4টা, এখানে আছে একটা, 5টা হচ্ছে প্লাসের, আর এই 7টা হচ্ছে মাইনাসের। তাহলে 7 থেকে 5 চলে যায় থাকে 2, কি থাকে 2p স্কয়ার। এখন যেহেতু মাইনাসের সংখ্যাটা বড়, তাই আমরা এখানে মাইনাস দিব। আশা করি 6 নাম্বারটা সবাই বুঝতে পারছেন। 7 নাম্বার পুরো সেম, সহজ, একদম ইজি। এগুলো আসলে পানি। ঠিক আছে, আচ্ছা আমরা এটা তুলি আগে। এই যে কমা পর্যন্ত এক লাইন, এখানে এক লাইন, এখানে 3 লাইন আছে। এখানে আমরা একটু লিখি 3a প্লাস 2b মাইনাস 6c। তারপর আমরা দ্বিতীয় লাইনটা একটু দেখি, এখানে এই যে মাইনাস 5b, এটা কিন্তু এখানে আছে, তাহলে প্লাস বরাবর নিচে মাইনাস 5b, তারপর প্লাস 4a সামনে কোনো কিছু নাই মানে প্লাস 3a প্লাস, আচ্ছা এইটা সি হবে সম্ভবত, এটা সি। আমি একটু দেখি 7 নম্বরটা প্রশ্নটা, এইটা হচ্ছে সি। ঠিক আছে, এইটা ভুল হয়েছে প্রশ্নটা, সি কি সি, 3c প্লাস 3c প্লাস 3c। ঠিক আছে, এখন আমরা এটা একটু তুলি, 8b প্লাসের 8b মাইনাস 6a প্লাস 4c এটা যদি আমি যোগ করি, দেখো কিভাবে যোগ করা লাগে, একদম ইজি। ঠিক আছে, একদম ইজি। এখানে 6টা আছে মাইনাসের, 3টা আছে প্লাসের, 4টা আছে প্লাসের, 4 এবং 3 হচ্ছে 7 থেকে চলে যেতে থাকে 1,
শুধু সি, মানে এখানে একটা সি, কয়টা সি আছে? একটা সি, ওয়ান সি না, শুধু সি, একটা সি। তো এটার জন্য এটা নির্ণয় করি, দুইটা বি প্লাসের 8টা বি প্লাসের 2 এবং 8 হচ্ছে 10, 10 থেকে 5টা বি চলে যেতে থেকে 5 প্লাসের 5বি, প্লাসের 5বি। এটার জন্য এটা করি, দেখি 3টা এ এবং 4টা এ, 3 এবং 4 হচ্ছে 7, 3 এবং 4 হচ্ছে 7 এবং 7 থেকে চলে যেতে থাকে একটি, তাই না? শুধু একটি। এই হয়ে গেছে 7 নাম্বার। ক্লিয়ার? অঙ্কটা করবো। আচ্ছা 8 নাম্বার অঙ্কটা দেখো, এই যে কমা 1 লাইন 2 লাইন 3 লাইন, এটা বড়, ঠিক আছে? 3 লাইন আছে আমরা। আচ্ছা প্রথম লাইনটিতে যদি একটু লিখি, 2x কিউব মাইনাস 9x স্কয়ার প্লাস 11x প্লাস 5, তারপর এটা মাইনাস s কিউব প্লাস 7x স্কয়ার, তারপর মাইনাস 8x মাইনাস 3, তারপর 3, ঠিক আছে? তারপর মাইনাস s স্কয়ার মাইনাস x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1। আচ্ছা দেখো, এখানে আছে 5, এখানে আছে 1, যোগ 5 এবং 1 হচ্ছে 6, 6 থেকে 3 চলে গেলে তাকে 3। তারপর এখানে আছে 11x, ঠিক আছে? 11, এখানে আছে 8, এখানে আছে 4 এবং 8 12 থেকে 11 চলে যেতে থেকে মাত্র 1 মাইনাসের x, ঠিক আছে? তারপর আমরা যদি এটা যদি একটু করি, 9টা x স্কয়ার, 9টা x স্কয়ার আছে মাইনাসের, এখানে আছে 9, তাহলে 9 থেকে দেখো এইটা আছে প্লাস আর 4 আছে 12 থেকে আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে 9 থেকে 7 এবং 2 হচ্ছে 9 থেকে 9 চলে যেতে থাকে 0, সামনে 0 দেওয়া লাগে না। আর এখানে 2টা আছে প্লাসের এবং 2টা আছে মাইনাসের, এটা হবে 0, তাহলে উত্তর হচ্ছে এটা, এ এন এস এর आंसर, ঠিক আছে? একটু দেখে করব, ঠিক আছে? এই যে এতটুকু আমরা এটা তুলি, কমা 1 2 3টা লাইন, ঠিক আছে? এখানে আছে 5ax প্লাস 3by মাইনাস 14cz। আচ্ছা তারপর আছে মাইনাস 11by মাইনাস 11by মাইনাস 7ax মাইনাস মাইনাস cz মাইনাস 9cz। তারপরে এটা 3 নম্বরে যেটা বলি, that's it, 3ax প্লাস 6by প্লাস 6by মাইনাস 8cz। আচ্ছা দেখি এটা আমরা যদি যোগ করি, দেখো এখানে আছে মাইনাসের, এখানে আছে মাইনাসের, এখানে আছে মাইনাসের, তাহলে সবগুলো যোগ হবে আর সামনে বসবে মাইনাস। 14 এবং এখানে কত হয়েছে আমরা দেখি, 14 আর 16 1 17, 17 14 কত দেখি, 7 এবং 4 11 এক হাতে আছে 1 31, তাই না? তাহলে 31cz মাইনাস, এখানে আছে 6টা প্লাসের, 3টা আছে প্লাসের, 6 এবং 3 হচ্ছে 9, 9টা প্লাস এবং 11টা হচ্ছে মাইনাসের, তাহলে 11 থেকে 9 দিলে তাকে 2, তাহলে 2by। তারপর এখানে যদি একটু বলি আমি, এখানে আছে 5টা ax প্লাস, এখানে আছে 3টা ax প্লাস 5 এবং 3 হচ্ছে 8, 8 থেকে 7টা চলে গেলে থাকে 1, তার মানে শুধু a এবং x, ঠিক আছে? এইটার উত্তর। আসলে এটা সকল প্রশ্ন আমরা যদি করি, এখানে 1টা 2টা 3টা 4টা দেওয়া আছে, ঠিক আছে? 4টা লাইন, কমা পর্যন্ত একটি লাইন, 4টা লাইন। এখানে আমরা যেটা তুলি, প্রথম লাইনটা যেভাবে আছে, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, দ্বিতীয় নম্বর লাইন x স্কয়ার প্লাস 3x মাইনাস 2, 3 নাম্বারটা হচ্ছে মাইনাস s স্কয়ার প্লাস x প্লাস 1, 4 নাম্বার মাইনাস s স্কয়ার প্লাস 6s মাইনাস 5। দেখো এখানে আছে 6টা আছে প্লাস আর একটা আছে 6 এবং 1 হচ্ছে 7 এবং 5 এবং 2 হচ্ছে 7, 7 এর সাথে 0, তাহলে এটা দেওয়া লাগবে না। এখানে আছে
আমি যদি এখানে একটু বলি, এখানে আছে 6টা প্লাস একটা 7টা 3টা 10টা থেকে 5 এলে কি 5x, তাই না? তারপর এখানে যেটা বলি 2টা আছে প্লাস আর 2টা আছে মাইনাস, তাহলে এখন হবে শুধু 5 হবে, সামনে কোনো কিছু নাই মানে প্লাস। ঠিক আছে, এটাই আনসার এনএস। আসলে একটু কঠিন, ঠিক আছে। আমরা যদি একটু প্রশ্নটা একটু পড়ি, যদি প্রশ্নের মধ্যে যা আছে তা তুলেছি, যদি a স্কয়ার সমান s স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, b স্কয়ার সমান y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস s স্কয়ার, c সমান s স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার হই, তবে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান s স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। আমাদের বাম হাত হচ্ছে বাম পক্ষ, ডান বাজু হচ্ছে ডান হাতের বাজু হচ্ছে ডান পক্ষ। এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। ঠিক আছে, তাহলে আমরা বাম পক্ষটা আগে লিখবো, মানে বাম পক্ষ দিয়ে লিখে এবং ডান পক্ষটা প্রমাণিত করতে হবে, এটা সমান এইটা। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি বাম পক্ষ সমান সমান, বাম পক্ষ সমান সমান কি কি আছে দেখো, দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এতটুকু। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু লিখি। তাহলে a স্কয়ার এর মান কি, এইটা a স্কয়ার এর মানটা আমি এদিকে একটু লিখি। a স্কয়ার মানটা হচ্ছে s স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, s স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার। তারপরে এর মান লেখা শেষ, এখানে আছে প্লাস প্লাস এর প্লাস, এখন b স্কয়ার মান লিখি y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস s স্কয়ার। ঠিক আছে, এখন এখানে আছে প্লাস, আমরা প্লাসের প্লাস দিলাম, তাহলে c স্কয়ার মানটা যদি একটু লিখি, c এর মান হচ্ছে s স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে আমরা কিভাবে লিখবো দেখো, এখন আমরা একটু কাটাকাটি করবো। ঠিক আছে, দেখো এখানে আছে s স্কয়ার প্লাস এর আর কি মাইনাসের আছে s স্কয়ার প্লাস এর s স্কয়ার মাইনাস এর, y স্কয়ার প্লাস এর ওই y স্কয়ার মাইনাস এর, z স্কয়ার মাইনাস এর z স্কয়ার প্লাস এর। তাহলে কি কি থাকলো, y স্কয়ার s স্কয়ার z স্কয়ার। আমরা একটু শুধু এটা লিখি, তাহলে x y z, তাহলে s স্কয়ার, x টা আগে নিয়ে আসতেছি আর কি, সাজিয়ে লিখি s স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে এটা কি, এটা কিন্তু এটা ডান পক্ষ, কি এটা ডান পক্ষ না, ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে বলছে দেখাও যে, তাহলে তবে দেখাও যে, তার মানে দেখানো হলো, কি হলো দেখানো হলো। আশা করি এটা সকলে বুঝতে পারছো। এখন আমরা 12 নম্বর অঙ্কটা করব। উপরে বলা আছে যদি x সমান 5a প্লাস 7b প্লাস 9c এবং y সমান b মাইনাস 3a মাইনাস 4c, z সমান 6 মাইনাস 2b প্লাস a হয়, দেখাও যে x প্লাস y প্লাস z সমান 3 ইন্টু মানে গুণ আকার আছে, ইন্টু মানে গুণ, এখানে আছে 3টা আছে গুণ আকারে এটার সাথে, 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c। তাহলে আমরা এটা করি, তাহলে আমরা আগের মতো, এটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ। তাহলে আমরা লিখি বাম পক্ষ কি দেওয়া আছে, এটা আমরা এটা লিখি x প্লাস y প্লাস z। তাহলে আমরা x এর মানটা যদি লিখি 5a প্লাস 7b প্লাস 9c প্লাস এর প্লাস, তারপরে এখানে আছে তোমার y এর মানটা যদি লিখি b মাইনাস 3a মাইনাস 4c, এখানে প্লাস দেওয়া আছে, প্লাস z এর মান লিখি যদি c মাইনাস 2b প্লাস a। তাহলে এখানে আছে 5টা a প্লাস এর, একটা আছে 6টা আছে প্লাস এবং 3টা, 3a। ঠিক আছে, যদি আমরা একটু বিটা নিয়ে করি, b আছে 7টা, b আছে এখানে একটা 7টা এবং একটা আছে 8টা থেকে 2টা আছে 6টা b প্লাস এর 6b। ঠিক আছে, 6b। তারপর সি থেকে আমরা 9টা c, 4টা c, একটা c, 9 এবং 4 হচ্ছে 10, 10 থেকে 4 দিলে 6 প্লাস 6c। তাহলে এটা যদি আমরা একটু কমন, এই যে 3টা যদি আমরা কমন নিই, তাহলে 3
ইন্টু ইন্টু মানে গুণ এ, তার মানে এটাতে যদি গুণ দিই প্লাস 3 একে 3, এটাতে যদি ভাগ 3 একে 3, 3 দুগুণে 6, 2c, 3 দুগুণে 6 কিন্তু হয় প্লাস 2c, 3 দুগুণে 6। ঠিক আছে, এটা আমাদের ডান পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ দেখানো হলো কি, দেখানো হলো। ঠিক আছে, আশা করি সকলে এই 12টা অঙ্ক বুঝতে পারছো।